নবদ্বীপ রাশে বড় বড় প্রতিমার সাথে কিন্তু কিছু কিছু থিম পুজোও হয়। তো চলো আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি। এখানে থিম পুজোর মধ্যে মেন তিনটে থিম পুজো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। এক হচ্ছে ওলাদেবী দোলার পুজো, এক হচ্ছে বিষ্ণুপ্রিয়া কুটিরপাড়ার পুজো, আরেকটা হচ্ছে দোলগোবিন্দপুরের পুজো। দুটো মেনলি ছিল ভূতের কনসেপ্ট, আরেকটা ছিল ভীষণ ইউনিক একদম ডেকোরেশন। সবটা চলো তোমাদের সাথে শেয়ার করি। এই প্যান্ডেলটাতে ঢুকে সত্যি কথা বলতে আমি প্রচণ্ড হেসেছি, যাকে বলে এত জিনিসগুলোকে সুন্দর করে বানিয়েছিল, এত হাসি পাচ্ছিল, না ভয় লাগবে না একেবারে, কিন্তু খুব মজার করেছিল। কিন্তু ভেতরে ভূতগুলো ভয়ও দেখাচ্ছিল না একেবারে। তো চলো বাকিটা দেখাই তোমাদেরকে। প্রথমে এখানে একটা বগি ছিল ট্রেনের, আর জায়গাটা খুব অন্ধকার, কারণ আমাকে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে বারণ করেছিল। তো চলো এর নেক্সট আর একটাও বগি রয়েছে, তো চলো সেখানে যাওয়া যাক। সেখানে ওই 2 থেকে 3টে মতন হাতে গোনা ভূত ছিল, আর তারা ভয় একবারে দেখাচ্ছিল না, খুব ভালো ভূত একদম সাইডে দাঁড়িয়েছিল। যাই হোক, এখান থেকে বেরিয়ে চলো ঠাকুরটা দর্শন করি। ঠাকুরটা দর্শন করার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম আরেক জায়গায় যাবো বলে। এবার যাবো হচ্ছে বিষ্ণুপ্রিয়া কুটিরপাড়াতে। যাওয়ার সময় তোমরা লাইটিংগুলো জাস্ট একবার দেখো, লাইটিংগুলো কিন্তু আমার ভারী সুন্দর হয়েছে। মেনলি এই এন্ট্রান্সের লাইটিংটা দেখো, এখানে এই সাদা যে লাইটিংটা রয়েছে এত সুন্দর লাগছে, চোখটা জুড়িয়ে যাচ্ছিল যাকে বলে। আর এখানে প্যান্ডেলটা দেখেও তোমাদের চোখটা জুড়িয়ে যাবে, এত ডিটেলস ছিল প্যান্ডেলটার মধ্যে, আর এত সুন্দর করে করা প্যান্ডেলটা। আমরা তো খানিকক্ষণ বাইরে দাঁড়িয়ে একটু প্যান্ডেলটাই দেখছিলাম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার সময় তো ভীষণ সুন্দর ছিল। এখানে তোমার প্রদীপ দিয়ে দেখো কি সুন্দর একটা এন্ট্রান্সের জায়গা করেছে। আর ভেতরে আজকে এখানে কিন্তু ভারত মাতার পুজো হয়। তো মাকে দর্শন করলাম, মাকে দর্শন করার পর আচ্ছা প্যান্ডেলের ওপরটা তোমাদেরকে একবার দেখাই, ওটাও ভারী সুন্দর, কারণ শাখা পলা অনেক কিছু দিয়ে বেশ সুন্দর করে ভীষণ ইউনিক একটা প্যান্ডেল করেছিল। তো চলো এখান থেকে বেরিয়ে এবার দোলগোবিন্দপুরের দিকে যাব। ওখানে যাওয়ার সময় দেখলাম লাইটিংটা ভারী সুন্দর করেছে, আর রাস্তায় তো জেনুইনলি মানুষের ভিড় তো ছিলই। আর এখানে এন্ট্রান্সের লাইটটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এই রেলগাড়িটা দেখো কি কিউট না। তো এখানে ঢোকার সময় দেখি একটা বড় লাইন পড়েছে। এসেছি আর ফিরে যাব তা তো হয় না, তো লাইনে দাঁড়িয়ে দেখলাম। তারপরে দেখি এখানে কনসেপ্ট হচ্ছে শ্মশানপুরীতে ভূত ও মহাকাল। প্রথমে ঢোকার সময় এখানে অনেক কটা গাছপালা ছিল, বেশ কিন্তু ওরা ভালো একটা কি বলবো হরর ভাইব দেওয়ার চেষ্টা করেছে। তো মোটামুটি ভালোই। এই প্যান্ডেলটা জানো তো অনেকটা বড় ছিল। ভেতরে ঢুকতেই দেখলাম এখানে একজন যন্ত্র সাধনা করছে। তারপর একটু এগোনোর পর দেখি এখানে একটা ডেড বডি শোয়ানো রয়েছে, আর আরেকটু এগোতেই দেখি এখানে একটা বডি দাহ করা হচ্ছে। প্যান্ডেলটার পেছনে কিন্তু অনেক এফোর্ট দেওয়া হয়েছে, খুব সুন্দর করা হয়েছিল। তারপর একটু এগোতেই দেখলাম আরও অনেক কটা এখানে তন্ত্রসাধক রয়েছে। তার মধ্যে একজন এখানে আমাকে আবার টিপও পাওয়ানোর চেষ্টা করছিল। আমি বললাম না না থাক, দরকার নেই। তো আমরা তখন অধীর আগ্রহে ওয়েট করছিলাম মায়ের দর্শন পাবো কতক্ষণ। এখন অনেকক্ষণ হেঁটেছি কিন্তু ওই জায়গাটাতে। তারপরে যাই হোক ওখান থেকে বেরোনোর পর ফাইনালি তারপরে গিয়ে মায়ের দর্শন পেলাম। আর মায়ের প্রতিমাটা ভীষণই সুন্দর করা হয়েছিল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, জয় বজরংবলী।